চলুন শুরু করি। আজ আমরা গোপাল ভাঁড়ের এক দারুণ লোককথা নিয়ে এই মজাদার বিশ্লেষণটি দেখব। ভাবুন তো, একজন সাধারণ ভাঁড় কিভাবে এক ভয়ঙ্কর আর ধূর্ত চোরকে বোকা বানাতে পারে। প্রথম পর্ব, রাজ্যে চুরির আতঙ্ক। এক অজানা বিপদে সবার সম্পদ লুট হচ্ছে, রাতের ঘুম হারাম। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই কুখ্যাত চোর রাতের অন্ধকারে পুরো রাজ্যে এক চরম আতঙ্ক তৈরি করেছিল। ঠিক মধ্যরাতে চোরের আঘাত, রাত ৩টে চলে লুটের ভাগাভাগি, আর সকালে পুরো রাজ্যে শুরু হয় হাহাকার। দ্বিতীয় পর্বে দেখি মহারাজের চরম ক্রোধ। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ায় মহারাজ আর চুপ থাকতে পারলেন না। সত্যি বলতে ক্রমাগত এমন অপরাধের কোনো সুরাহা না পেয়ে মহারাজ রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন। মহারাজ এতটাই ক্ষিপ্ত ছিলেন যে তিনি রাজদরবারে ঠিক এই মুহূর্তেই এর কঠোর বিচার চাইলেন। আর এই অধরা চোরকে ধরার বিশাল ও কঠিন দায়িত্বটি এসে পড়ল আমাদের বুদ্ধিমান গোপালের কাঁধেই। তৃতীয় পর্ব, অহংকারী চোর। চোরটা ছিল অতিরিক্ত আত্মবিশ্বাসী, অন্ধ অহংকারে মেতে সে লুটের মাল ভাগ করছিল। আর এটি চমৎকারভাবে তুলে ধরে একদিকে চোরের অন্ধ অহংকার আর অন্যদিকে গোপালের একদম শান্ত, হিসেবি, তীক্ষ্ণ নজর। চতুর্থ পর্ব, ফাঁদ পাতা। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী চোরকে ধরতে বুদ্ধিমান গোপাল তার সূক্ষ্ম পরিকল্পনা শুরু করলেন। চলুন সামনের দিকে এগিয়ে দেখি কিভাবে এটি কাজ করে। প্রথমে চুরি ট্র্যাক করা, সময় বোঝা, তারপর নিঃশব্দ ফাঁদ। পঞ্চম পর্ব, চূড়ান্ত মোকাবিলা। গোপালের এত নিখুঁত আর সতর্কভাবে পাতা ফাঁদে সেই অহংকারী চোর পা দিতে বাধ্য হল। চোর সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ধরা পড়ল। চোখের পলকে তার অহংকার চূর্ণ হল, আর উদ্ধার হল সব লুটের মাল। ষষ্ঠ পর্ব, বুদ্ধিমত্তার জয়। অবশেষে রাজ্যে শান্তি ফিরে এলো, আর গোপালের নীরব বুদ্ধি আসল বিজয়ী হিসেবে প্রমাণিত হল। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল কিভাবে রাগ আর অন্ধ অহংকারকে সহজেই হারিয়ে নীরব বুদ্ধির চূড়ান্ত জয় পেল। তাই শেষে একটাই প্রশ্ন জাগে, যে কোনো বিপদ মোকাবেলায় পেশি শক্তি বা অহংকারের চেয়ে নীরব বুদ্ধিই কি সবসময় বেশি শক্তিশালী নয়?